বিভিন্ন প্রজন্মের টেলিফোন, রেডিও, ক্যাসেট প্লেয়ার কিংবা পুরাতন পত্রিকা, দেশি বিদেশি ব্যাংকনোট। মুঘল সাম্রাজ্য থেকে ইন্দো গ্রিক যুগ সবকিছুই খুঁজে পাওয়া যাবে গাইবান্ধার এই বাড়িটিতে। শত বছরের স্মৃতির চিহ্ন দিয়ে সাজানো জিমের সংগ্রহশালা। এক দশকের বেশি সময় ধরে দুর্লভ সব সামগ্রী খুঁজে খুঁজে জড়ো করছেন এই তরুণ। তখন কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ওর ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে আম্মু তো সংগ্রহ করতে পারি আমি আমার বাসায়। স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপিবাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। কারো বাসায় গেলে পুরাতন জিনিসপত্র থাকলে আমি সেটা সংগ্রহ করার চেষ্টা করতাম। এখনো কারো বাসায় গেলে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কি পুরাতন কিছু আছে। তখন হয়তো ওনারা বলে কেন তোমরা এগুলো দিয়ে কি করবা, আমরা এগুলো সংগ্রহ করি। আচ্ছা ঠিক আছে দেবো, মানে এখন যে যেখান থেকে পারে আমাদেরকে আর কি সাহায্য করে। বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা শেষ করছেন ওয়াজেদ হোসেন জিম। দেশের বিভিন্ন জায়গা ঘুরে এসব সংগ্রহ করছেন তিনি। এখন তার বাড়িতে গড়ে উঠেছে ইতিহাস ও ঐতিহ্যের বিশাল সম্ভার। যে তরুণ প্রজন্ম আছে তারা তো অনেক কিছু দেখেনি, যেমন বর্তমানে হুকা আসলে কি জিনিস এটা বর্তমান তরুণ প্রজন্ম অনেকেই জানে না। এরকম আমাদের কুপিবাতিও অনেকে চেনে না, হেরিকেন চেনে না, হ্যাসাক বলে একটা লাইট ছিল হেরিকেনের মতো, সেই লাইট অনেকে চেনে না। আমার এই সংগ্রহের একটা উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মরা যেন জানতে পারে যে এইসব জিনিস একটা সময় আমরা ব্যবহার করতাম, আজকে 10 বছর 15 বছর আগে, এবং ভবিষ্যতে তো এগুলো আরো থাকবে না, এগুলো একটা সময় বিলীন হয়ে যাবে। তো তাদের কাছে যেন এটা বিলীন হয়ে না যায় বা তারা যেন এসব সম্পর্কে জানতে পারে, এজন্য আমি একটা প্রদর্শনীর মাধ্যমে তাদের সাল সহ কবে ব্যবহার হয়েছে এবং সেদের নাম এটা একটা পরিচয় করে দেওয়ার জন্য একটা প্রদর্শনী আমি করতে চাই। লেখাপড়ার পাশাপাশি যে সে এগুলো করছে আমি কোনোদিন কোনো বিরক্ত বোধ করিনি। আমি তার প্রতি খুবই এভাবে উৎসাহ জাগিয়েছি। তার স্ত্রী মাকসুদা খাতুন সে এ ব্যাপারে খুবই উৎসাহ যোগাইছে, যাতে করে সে এই জিনিসগুলো ভালোভাবে ধরে রাখতে পারে এবং মানে মানুষের কাছে পুরাতন কিছু ঐতিহ্য তুলে ধরতে পারে। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো গ্রুপ আছে যেখানে অনেকে বিক্রি করে এইরকম যে তাদের বাড়িতে পুরাতন যে জিনিসপত্র, বা এটা অনেকে এখন ব্যবসা হিসেবেও নিয়েছে যে পুরাতন যে জিনিসপত্রগুলো সেগুলো। আমার এখানে সংগ্রহে যদি বলি ম্যাচ বক্স আছে, ক্যামেরা আছে, কুপিবাতি আছে, হেরিকেন আছে, অটোগ্রাফের সংগ্রহ আছে, পত্রিকার সংগ্রহ আছে, টেলিভিশন সংগ্রহ আছে, রেডিও সংগ্রহ আছে, আমার কলমদানি সংগ্রহ আছে। এরকম আমার কাছে মোটামুটি পানির বোতল সংগ্রহ আছে, বেভারেজ কালেকশনের সংগ্রহ আছে। সংগ্রহশালাটিকে জাদুঘরে রূপান্তর করার ইচ্ছা জিমের। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে চান নতুন প্রজন্মের কাছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।